ফজরের নামাজ শেষ করে বাইরে যখন আলো ফুটে এত সুন্দর ঠান্ডা বাতাস হয়, আমি তো প্রতিদিন বারান্দায় কিছু সময় দাঁড়িয়ে থাকি, তারপর আমার কাজ শুরু করে দিই। আজকে সকাল সকাল উঠে গরুর মাংসর ভুনা সাথে পরোটা করতে হয়েছে। ফজরের নামাজ শেষ করে আমি আর ঘুমাতে যাই না, আপনাদের ভাইয়া 7টার মধ্যেই বের হয়ে যায় কাজে। তবে আমাদের সবচাইতে বেশি ঘুম কিন্তু সকালেই পাই। ফজরের আজানের পর থেকে শয়তান একদম চেপে বসে, কোনোভাবে চোখ খোলাই যায় না। তবে আমি প্রতিদিন সকালে এসে বারান্দায় এইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি যেন আমার আর ঘুম না আসে। তারপরই সকালের নাস্তা বানাতে চলে যায়। 6টার মধ্যে আমাকে সকালের নাস্তা রেডি করতে হয়। 7টার মধ্যে আপনাদের ভাইয়া খেয়ে একদম কাজে বের হয়ে পড়ে। সকালে যেদিন ভালো খাবার খেতে ইচ্ছা করে আমাকে সে রাতেই বলে দেয় সকালে কি খাবে। আজকে সে গরুর মাংসর ভুনা দিয়ে পরোটা খেতে চেয়েছিল। আমিও সকাল সকাল উঠে গরুর মাংস ভিজাতে দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর কিছু আলু কেটে নিচ্ছি। তবে সকালে উঠে পেঁয়াজ কাটতে একটু বেশি কষ্ট হয়, চোখ একটু বেশি জ্বালা করে। অবসর সময়ে যদিও বসে থেকে আমি পেঁয়াজগুলো কেটে রাখি যেন সকালে উঠে আমার আর কষ্ট করতে হয় না। এদিকে আমি কিছু গরম পানি দিয়েছিলাম যেন তাড়াতাড়ি মাংসটা ছুটে যায়। আমাকে 6টার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট করতেই হবে, কারণ অনেকদিন পর সে আমার কাছে আবদার করেছে গরুর মাংসর ভুনা দিয়ে পরোটা খাবে সকালবেলা। আর আমি যদি ঠিক টাইম মতো করে দিতে না পারি, সে যদি চলে যায় তাহলে আমার খুবই খারাপ লাগবে। মাংসটা আমি প্রেসার কুকারে তুলে দিব, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে আর আজকে আমার একটু তাড়াতাড়ি রান্নাও শেষ করতে হবে। এই জন্য একটা বলে সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। তবে সকাল সকাল উঠে কাজ করতে আমার খুবই ভালো লাগে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। আমি প্রত্যেকটা কাজই খুবই আনন্দের সাথে করি, আমার খুবই ভালো লাগে। এখন আমি সুন্দর মতো টেবিলটাও ক্লিন করে ফেলবো। রাতে খাবার খাওয়ার পর টেবিল ক্লিন করা হয় না, সকালে উঠেই করি। সকালবেলাটা আমার কাজে কাজে কেটে যায়, এটাই আমার কাছে খুবই ভালো লাগে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আমার সবসময় কোনো না কোনো কাজের মধ্যে থাকতে বেশি ভালো লাগে। এখন আমি ঘর বাড়ি ক্লিন করব, সাথে ঝাড়টাও দিয়ে নিব। রাস্তার পাশে বাড়ি হওয়াতে অনেক ধুলা ময়লা আসে, এই জন্য প্রতিদিনই আমার এগুলা পরিষ্কার করতে হয়। এইদিকে কাজ করতে করতে আমার মাংসটাও হয়ে গিয়েছে। রান্না চাপিয়ে দিয়ে আমি সবসময় এরকম ঘর বাড়িটাকে পরিষ্কার করে নিই। এইদিকে রান্নাও হয়, সাথে আমার ঘর বাড়িটাও সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। মাংস রান্না আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন পরোটাগুলা ভাজলেই হবে। আপনাদের ভাই এসে বলছিল দাও পরোটাগুলা আমিই ভাজি। ওই একদম অনেক বেশি বাটার দিয়ে পরোটা ভাজে, আর আমি একদমই বাটার খেতে পছন্দ করি না। জীবনের প্রথম না ফ্রোজেন পরোটা কিনেছি। পরোটা নিয়ে দুইজন এত হাসাহাসি করেছি, মানে অল্পতে একদমই গলে যাচ্ছিল। আসলে দুইজনের কেউই জানতাম না ফ্রোজেন অবস্থাতে এটা প্যানে দিতে হয়, যার কারণে বারবারই গলে যাচ্ছিল। তবে এটা খেতে এত মজার, একবার খেলে এটার প্রেমে পড়ে যাবেন, আবারও কিনে খেতে ইচ্ছা করবে। এদিকে আমার গরুর মাংসের ভুনা রেডি, আমি এখন এটা সুন্দর মতো বাটিতে তুলে নিব। যেহেতু পরোটা দিয়ে খাবো এই জন্য মাংসতে একটু গাঢ় ঝোল রেখেছি, ঝোল দিয়ে পরোটা খেতে বেশি মজার লাগে। হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এই তো আমার ছোট্ট একটা সকাল আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন লেগেছে। অনেকদিন পর আপনাদের সাথে আমার ব্লগ শেয়ার করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।